চোখ রাখবো এই মুহূর্তের একটি বড় খবরে। কুলতলিতে নাবালিকা শ্লীলতাহানির অভিযুক্তকে পোস্টে বেঁধে মার। অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তের বড় খবর, কুলতলিতে নাবালিকা শ্লীলতাহানির অভিযুক্তকে পোস্টে বেঁধে মার। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজ্ঞান। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনাটি প্রকাশ্যে যেটা এসেছে এবং সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে যে কুলতলির মৈপিট উপকূল থানা এলাকার ভুবনেশ্বরীতে সেখানে এক নাবালিকা ছাত্রী যখন তার আত্মীয় বাড়ি থেকে সরস্বতী পুজো উপলক্ষে টোটোতে চেপে যখন বাড়িতে ফিরছিল, অভিযোগ যেটা যে সেই টোটো চালক আলতাফ শেখ সে ওই ছাত্রীর সঙ্গে টোটোর মধ্যেই তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এবং একটা সময় যখন টোটোটি বাম্পারের কাছে আসে এবং স্লো হয় গাড়ির গতি, তখন সেই ওই টোটো থেকে ধাপ দেয় এবং চিৎকার চেঁচামেচি করতেই লোকজন ছুটে আসে এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই টোটো চালককে রীতিমতো বেধড়ক মারধর করা হয়। পরে মৈপিট উপকূল থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং ধৃতকে আজকের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ধন্যবাদ অভিজ্ঞান। পরিস্থিতির দিকে নজর রাখো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অভিজ্ঞানের সঙ্গে। কুলতলিতে নাবালিকা শ্লীলতাহানি, অভিযুক্তকে পোস্টে বেঁধে মারধর করা হয়, সেই ছবি আপনারা দেখছেন। পরে যদিও গ্রেফতার করা হয়েছে। আরো একটি চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে আছে। সাঁতরাগাছি স্টেশন থেকে গ্রেফতার 4 বাংলাদেশি রোহিঙ্গা। হায়দ্রাবাদ থেকে বাংলাদেশে যাওয়ার পথে পাকড়াও করা হয় তাদের। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুব্রত, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই পুলিশ সূত্রে জানা গেছে এরা এক নাবালক সহ 4 জন, এই 4 জনকে কিন্তু সাঁতরাগাছি স্টেশনের ডিআরপি তারা গ্রেফতার করে এবং যেটা জানা যায় মায়ানমার থেকে দীর্ঘদিন আগে তারা বাংলাদেশে এসেছিলেন এবং সেখানে একটি রিফিউজি ক্যাম্পে তারা বসবাস করছিলেন। এরপর গত বছরের শেষের দিকে তারা কিন্তু ভারতবর্ষে চোরাপথে হায়দ্রাবাদে পৌঁছায় এবং সেখানেই পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছিলেন এবং বর্তমান পরিস্থিতিতে তারা বাংলাদেশে আবার ফিরে যাওয়ার একটা পরিকল্পনা করেছিলেন এবং তার এই পরিকল্পনা মাফিকই তারা কিন্তু এই সাঁতরাগাছি স্টেশন মাধ্যমে হয়ে বাংলাদেশে যাওয়ার একটা পরিকল্পনা সেটি ভেস্তে দিল এবং সন্দেহভাজন অবস্থায় এদেরকে 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মের ভিডিওটি ঘুরতে দেখে জিআরপিএফ তারা কিন্তু এদেরকে আটক করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে এবং তাদের পরিচয়পত্র, নকল কাগজপত্র সব উদ্ধার হয় এবং তার জেরেই কিন্তু আজকে তাদেরকে হাওড়া আদালতে পেশ করা হয়। ধন্যবাদ সুব্রত। উলুবেড়িয়ায় জাতীয় সড়কের ধারে ঝুপড়ি হোটেলগুলিতে বিধ্বংসী আগুন। 16 নম্বর জাতীয় সড়কের ধারে বেশ কিছু ঝুপড়ি হোটেলে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে 16 নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, উলুবেড়িয়ার ছবি দেখছেন। উলুবেড়িয়ায় জাতীয় সড়কের ধারে যে ঝুপড়ি হোটেলগুলি থাকে তাতে আজ বিধ্বংসী আগুন লাগে। 16 নম্বর জাতীয় সড়কের ধারে বেশ কিছু ঝুপড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে দমকল পৌঁছয় এবং একটি চাঞ্চল্য তৈরি হয়। অগ্নিকাণ্ডের জেরে 16 নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ফোনটাই করলেন না? আরে আমি আগুন নেভাবো না, ফোন করবো? কি অবস্থা?